গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই স্বাগত। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি এখন আলু নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি আজকে আলুর তরকারি বানাবো সকালের ব্রেকফাস্টে। লুচি আর আলুর তরকারি, এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আজকে জানো তো, মা আর ছোটো মা যাবে পিসির বাড়ি। পিসির বাড়ি এই কারণেই যাবে কারণ পিসির ছোট ছেলের আজকে হচ্ছে বিয়ের পাকা কথা। তো সেই জন্য আমরা সবাই খুব আনন্দিত হয়ে আছি। তো সকালবেলাতেই এই জলখাবার খেয়েই মা আর ছোটো মা দুজনে বেরিয়ে যাবে। তো বাড়িতে বলতে শুধু আমি, সোনু, সৌমি আর ওর দাদা থাকবে। আর বাবা আর কাকুর আবার পাড়াতেই একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তো সেইখানে নেমন্তন্ন। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো এইদিকে আমার আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়িটা আজকে হলুদ দেবো না, জানো তো, সাদা আলু চচ্চড়ি করবো, কারণ লুচির সাথে এই সাদা আলু চচ্চড়িটাই বেশ খেতে ভালো লাগে। আর এইদিকে ফ্রিজ থেকে আমি ফলটা বার করে রেখেছি এই কারণে, ঠান্ডা ঠান্ডা ফলটা খেতেই বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু সৌমির দাদার একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ফলটা আমি একটু আগে থেকেই বের করে রাখলাম যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। এইদিকে আলুর চচ্চড়ি তো আমার হয়ে গেছে, এবার জাস্ট তরকারিটা একটু সাঁতলে নেব। সেদ্ধ করেছিলাম কাঁচা লঙ্কা আর একটু আদা সর্ষের তেল দিয়ে, আর একটু নুন দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি আদা আর 5 ফোড়ন। তো এটা দিয়ে আমি পুরো তরকারিটা সাঁতলে নেব, তাহলে আমার সকালের আজকে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। ওইদিকে একটু তাড়াতাড়ি করছি এই কারণে আজকে আমি ভেবেছি যে পুরো ওপরটা একটু ডিপ ক্লিন করব। মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি, কিন্তু আজকে যেহেতু আমার ছুটিও আছে, টাইমটাও পেয়েছি, তো সেই কারণে ভাবলাম একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। তো বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ যেহেতু মাঝে মধ্যেই আমি করি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দিকে দেখো একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। সাদা আলু চচ্চড়িতে না একটু কাসুরি মেথি দিলে বেশ খেতে ভালো লাগে। আর এই দিকেতে আজকে অ্যাকোয়ারিয়ামটা একটু ও পরিষ্কার করলো, নতুন জল দিল, কি সুন্দর লাগছে দেখো, মাছগুলো পুরো খেলে খেলে বেড়াচ্ছে। আর সৌমির দাদা হচ্ছে আজকে আমাদের দুপুরের শেফ। তো ওরা দুজনেই রান্না করবে। আর এইদিকে সোনুকে একটু রাগিয়ে দিলাম। সৌমি এইদিকে পেঁয়াজ আর আদা নিয়ে বসে পড়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে। আর মা আর ছোটো মা এইদিকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে আছে টোটোর অপেক্ষাতে। ওইদিকে টোটো চলে এসেছে, তো দুজনে বেরিয়ে পড়লো। আমিও একটু টাটা করে দিলাম, বললাম তাড়াতাড়ি সন্ধেবেলা চলে আসবে, সন্ধেবেলাতেই মায়েরা ফিরে পড়বে। তো আজকে আমাদের এই বাচ্চা পাটির দলই বাড়িতে থাকছে। তো সৌমির দাদাই আজকে দুপুরের মেন রান্নাটা করবে। আজকে মেনু বলতে আজকে হচ্ছে চিকেন কষা, ভাত আর লেবু। তো এই চিকেন কষা লেবু থাকলে আমাদের আর কিছু চাই না। তো ও বলল যে তার আগে আমি একটু গাড়িটা ধুয়ে নিই। সেই বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপর তো গাড়িটা আর এসে ধোয়া হয়নি। তো গাড়িটা ধুয়ে তারপরেই ও রান্না বসাবে। আমাকে বলল কোনো হেল্প লাগবে না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে মায়েদেরকেও টাটা করে দিলাম। আর এখন চলে এসেছি ওপরে। দেখতে পাচ্ছ মাঝে মধ্যেও পরিষ্কার করলেও সেই ধুলোর স্তর পড়েই যায়। তো এখন এই জন্য একটু টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি কোথা থেকে যে এত ধুলো আসে, পরিষ্কার যতই করো ধুলো বাবাজি ঠিক এসে হাজির। তো টেবিলটা এইদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, সোফাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিন কি করি, কভারগুলো খুলে পরিষ্কার করি, কিন্তু যেহেতু দুদিন আগেই করেছি সেই কারণে আজকে আর কভারগুলো খুলছি না, ওপর থেকেই একটু ঝেড়ে নিচ্ছি। আর দরজাগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ওপরে 4টে রুম, তো এই 4টে রুমেরই দরজাগুলো ভালোভাবে আমি ক্লিন করে নিই। আর এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ, এইখানে ও মোটামুটি ওর যা কাজের জিনিস সমস্ত কিছু ফাইল টাইল এই ঘরটাতেই থাকে। আর টেবিলটাকে দেখো পুরো অগোছালো করে রেখেছে। মাঝে মধ্যে আমি যতই ঠিক করে রাখি না কেন ও সেই অগোছালো করবেই। তো যাই হোক, এখন একটু ঠিকঠাক করে রেখে দিই।
এই যে গাছটা দেখতে পাচ্ছ পরিষ্কার করছি, এই গাছটা হচ্ছে যে আমার জন্মদিনের সময় আমার বন্ধুরা মিলে সবাই দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছিল, তো তার মধ্যে এই গাছটাও ছিল। তো সেইটা আমি এখানেই সাজিয়ে রেখেছি। এটা দেখলেই আমার ওদের কথা মনে পড়ে আর ওদেরকে খুব খুব মিস করি। বাঁকুড়াতে আমি যখন একা থাকতাম ডিউটির জন্যই, তো তখন ওরা ছিল বলেই আমি ভালো থাকতাম। সত্যি ওদের মতো বন্ধু আমি হয়তো আর কোনো দিন পাবো না। সত্যি তোদেরকে খুব খুব মিস করি রে। তো ওখান থেকে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু ওই স্মৃতিগুলো সত্যি ভোলার নয়। মানে এখনও ভাবলে চোখের সামনে যেন ভেসে ওঠে, মনে হয় যেন সবাই আমরা একসাথে আবার কবে হব, আবার সেই মজাগুলো একসাথে করব। তো সময় তো এইভাবেই পেরিয়ে যায়, তো জানি না সেই দিনগুলো আবার কবে ফিরে পাবো, কবে আবার একসাথে হব। যাই হোক, যেটা পরিস্থিতি সেটা তো মেনে নিতেই হবে। যেমন মাঝে মাঝে মনে হয় যেন ছোটোবেলাটা ভালো ছিল, কেন বড় হলাম। ছোটোবেলার সেই স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু সেই সব ভাবলে তো আমাদের আর চলবে না, আমাদের জীবন তো আর থেমে থাকবে না, আমাদের এগিয়ে যেতেই হবে। তো এগিয়ে গিয়েই যেটা আমাদের বর্তমান সেটা নিয়েই আমাদের খুশি থাকতে হবে। যাই হোক, অনেক বকবক করলাম, অনেক জ্ঞান দিলাম। তো চলো, এইদিকে দেখো দরজাগুলো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা মতো দরজা আছে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ওই দিকে তো দেখছি 3 ভাই বোনে বেশ মাঝে মধ্যেই চেঁচামেচির আওয়াজ আসছে, কী যে করছে 3 জনে রান্নাঘরে কী জানি। যাই হোক, এখন আমি নিজে যাচ্ছি না, ওরা ভাই বোনে মিলে যা করছে করুক। বাবাও চলে এসেছে, এখন স্নান করছে, একটু পরে বেরিয়ে যাবে। যে বললাম তোমাদেরকে যে নেমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে, কাকুও যাবে তার সাথে। এদিকে আমার কাজ এখনও শেষ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। মোটামুটি প্রত্যেক সপ্তাহে যদি 1 ঘন্টা মতন সময় দেওয়া যায় তাহলে সত্যি অনেকটাই মানে খাটনিটা কম হয়। এবার তুমি যদি ধরো 1 মাস পর পর করো না, তাহলে কি হয়, ধুলোগুলো আরও বেশি জমে যায় আর তোমার কাজ করতে টাইমটাও লাগে। আর এখানে যেহেতু আমি মাঝে মধ্যে করি, সেই কারণে আমার বেশি সময় লাগছে না। বেশ কয়েকদিন ওয়েদারটা কি সুন্দর ছিল, তাই না? বেশ বৃষ্টি হচ্ছিল আর মেঘলা মেঘলা ছিল, গরমটা যেন বুঝতেই পারছিলাম না। কারণ মানে কয়েকদিন আগে যে হারে টেম্পারেচারটা ছিল 43, 44 পর্যন্ত উঠে গেছিলো, সেইখানে যখন আমরা 35, 36 এমনকি 34ও পেয়েছি, তখন মনে হচ্ছে যেন শীতকাল চলে এসেছে। জোকসা পার্ট, আসলে অতটা গরম থেকে এই রকম নর্মাল ওয়েদারটা চলে আসবে সেটা বাঙালি আসলে আশা করেনি। তাই আর কি সবার মনে হচ্ছিল যেন আবার শীতকাল ফিরে আসছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। এইদিকে আয়নাটাও একটু পরিষ্কার করে নিলাম কলিং দিয়ে পরিষ্কার করলে বেশ আয়নার কাঁচটা না পুরো একদম ঝকঝকে হয়ে যায়। এইবারে অনেকগুলো বিয়েবাড়ি আমাদের বেশ হলো গরমকালেতে, তো আবার একটা বিয়েবাড়ি আসছে, তো আজকেই পাকা কথা হবে, কবে ডেট ঠিক হয় দেখা যাক, সেটা সন্ধেবেলাতেই জানতে পারবো ফোন করে। তো এই শীতকালের দিকে বিয়েবাড়ি হলেই বেশি ভালো লাগে, গরমকালেতে কি বলো তো ঠিক যেন মজা করা যায় না, আর খেয়েও শান্তি নেই, সেজেও শান্তি নেই, পুরো গরমে ঘাম ঝরে অবস্থা খারাপ। মাকে ফোন করেছিলাম একটু আগে, মা বলল যে ওরা নাকি 3টের সময় আসবে, মানে মেয়ের বাড়ি থেকে পাকা কথা বলতে। আর বাবাও বলল যে 3টের সময় করে বেরিয়ে যাবে। আর আমাদের এখান থেকে পিসি বাড়ির দূরত্ব বেশি নয়, ওই হার্ডলি হয়তো 20 মিনিট বাইকে লাগবে। তো বাবাও 3টের সময় বেরোবে, তো কী কথাবার্তা হয় দেখা যাক। তো এইদিকে শীতকালে বিয়েবাড়ি হবে বলে আমার মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে এই মাসেই লাগিয়ে দেবে, সেই রকমই কিছুটা পিসিমণিদের কথা শুনে মনে হচ্ছিল। তো যাই হোক, শুভস্য শীঘ্রম, বেশি দেরি করায় ভালোও নয়, তাড়াতাড়ি যত হয়ে যাবে সেটাই ভালো। ভালো শুভ জিনিস বলে ফেলে রাখতে নেই। তো এইদিকে দেখো আমার ওই দিকের ঘরগুলো মোটামুটি ডিপ ক্লিন করা হয়ে গেছে। এবারে এসেছি আমার বেডরুমটাতে।
প্লাস্টিকের এই যে গোলাপ ফুলগুলো দেখছো, এগুলো ভাবছি একদিন ওয়াশ করে দেবো, তাহলে একদম পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। মাঝে মধ্যেই আমি যদিও বা ঝেড়ে দিই, কিন্তু একদিন পরিষ্কার করে দিলে না, মানে যদি ভালোভাবে ভিজিয়ে ওটাকে ধুয়ে দিই, তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এইদিকে নিচ থেকে জানো তো সোনু ডাক দিচ্ছে, ও বৌদি রান্না এদিকে হয়ে গেছে, তোমার কি কাজ এখনো হয়নি? বললাম যে হ্যাঁ, প্রায় হয়েই এসেছে, তোরা সবাই স্নান করে নে, আমি তারপর যাচ্ছি। তো এই আজকে আসলে কি বলতো, এইটা করার একটাই মানে আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটাও নেই, আর যেহেতু ছুটি, তো অনেকটাই সময় পেয়েছি। যদিও বা এটা করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু যেহেতু আজকে একটু ফ্রি সময় পেয়েছি, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ভালোভাবেই সমস্তটা পরিষ্কার করে নিই। যদিও বা এই সিঁড়ির রেলিংগুলো দেখছো, এগুলো আমি মোটামুটি মাসে একবার করে করি, কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো, মানে যেগুলো ঘরের ধরো শোপিস টোপিস বা ফার্নিচার যেগুলো আছে, সেটা সপ্তাহে আমি 2 দিন করার চেষ্টা করি, নয়তো ধুলো পড়ে যায়। তো চলো, এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট। স্নান করেও আমি চলে এসেছি। কাজ করার পর এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম, মানে কি বলবো। গরমটাও তো এই 2 দিনে পড়তে শুরু করে দিয়েছে। তো প্রথমে একটু ফ্যানের তলায় বসলাম, তারপর স্নান করতে গেলাম, কারণ ওই ঘাম গায়ে যদি আমি স্নান করতে যাই, ঠান্ডার ধাত আছে, একদম ঠান্ডা ধরে নেবে। তো আর এই যে গরম ঠান্ডা ওয়েদার, এতে তো আরোই সর্দি লাগবে। অলরেডি সৌমির দাদার তো সর্দি হয়েই গেছে। তো চলো, এইদিকে স্নান করা হয়ে গেছে, আমার আরেকটা কাজও বাকি আছে, যেটা হচ্ছে যে কিছু জামা আছে, সেইগুলোকে আয়রন করে নেব। তো জামাগুলো কাচা ছিল, করব করে সময় পাচ্ছিলাম না। তো আজকে ওই জন্য ভাবলাম, আর এখন বাজে হচ্ছে 12টা, খিদেটাও এখনও পাইনি। সবাই বলল যে আজকে 1টার সময় লাঞ্চ করবে, তো আমি দেখলাম যে সময়ও পেয়ে গেলাম, সেই কারণে সমস্ত জামাগুলো নিয়ে চলে এসেছি, একটু আয়রন করে নেব। আর কি বলো তো, ওই 1টা 2টো করে আয়রন করতে আমার ভালো লাগে না, ওই জন্য জামাগুলো কেচে রেখে দিই। অনেকগুলো জমলে একবারে আয়রনটা সেরে তারপরে আমি আলমারিতে গুছিয়ে রেখে দিই। তো এইখানে কিছু বাবার জামাও আছে, মা বলল যে বাবার কয়েকটা জামা তাহলে একটু করে দিস, আর কিছু সৌমির দাদারও আছে, আর আমারও কিছু জামা আছে। তো সেই কারণে সবগুলোকে নিয়ে একসাথে বসেছি। অনেকক্ষণ তো তোমাদের সাথে বক বক করলাম। একটা কথা তো বলতেই ভুলে গেছি, কি বলো তো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, চ্যানেলটা দেখেই চলে যাচ্ছ, সাবস্ক্রাইব তো করছো না। সাবস্ক্রাইব তো করতে হবে নাকি, তবেই তো আমি আরও এনকারেজ পাবো নতুন ভিডিও করার। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই হবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, জামা কাপড় আয়রন করে চলে এসেছি নিচে। এদিকে চিকেন কষা রেডি, আর টিভিতে দেখতেই পাচ্ছ চলছে আহাট। তো ওই আহাট দেখতেই আমরা 4 জনে আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি। চিকেন কষাটার অসাম টেস্ট ছিল। তো তোমাদের বলছিলাম না আমি, যে ময়না অনেক রকম কথা বলতে পারে। তো চলো, আজকে সুযোগ পেয়েছি ভিডিও করার, তো দেখাই কীরকমও কথা বলে। দেখতেই পেলে কত রকমের আওয়াজ করলো, বিড়ালের আওয়াজ, মাগো, কলিং বেল, নানান রকমেরও আওয়াজ করে। তো এই দিকে রাত্রিরে আজকে আমাদের হচ্ছে লুচি, আর তার সাথে আছে ছোলে ভাটোরা। পিসিমণি পাঠিয়ে দিয়েছে, প্রথমেই বললাম পাকা কথা বলতে গিয়েছিল, তো পিসিমণি চিকেন কষা আর ছোলে ভাটোরা পাঠিয়ে দিয়েছে। তো এটাই আমাদের আজকে রাত্রের মেনু। আর পাখিদের এইদিকে রাত্রিরে আমি একটু ছোলা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।